একটা দেশ যার আকাশ সীমা এতদিন ছিল মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল, অথচ হঠাৎ আলোচনায় এসেছে এমন এক অস্ত্র ব্যবস্থার নাম যা মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। শত্রুর যুদ্ধ বিমান থেকে শুরু করে ক্রুজ ক্ষেপণাস্ত্র পর্যন্ত ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা রাখে যে ব্যবস্থা। ঠিক এই আলোচনার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা 5 দিনের জন্য উড়ে গেলেন আঙ্কারায়। প্রশ্নটা তাই জোরালো হয়ে উঠেছে, সত্যি কি বাংলাদেশের আকাশে বসতে যাচ্ছে তুরস্কের সেই আলোচিত সাইপার প্রতিরক্ষা ব্যবস্থা? আর যদি তাই সত্যি হয়, তাহলে এই একটা মাত্র সামরিক চুক্তি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্র ঠিক কতটা বড় পরিবর্তন আনতে পারে? উত্তর খোঁজার আগে দেখা যাক ঠিক কি ঘটেছে এই সফরে। গত 19 জুলাই রোববার তুরস্ক সরকারের আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সফর শেষে 25 জুলাই শনিবার দেশে ফিরেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতি অনুযায়ী সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাক্তার গুল এবং তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া তিনি তুরস্কের একাধিক প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান সরাসরি পরিদর্শন করেন, যেখানে তাকে অবহিত করা হয় উৎপাদন ব্যবস্থা, গবেষণা, উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা উৎপাদন পরিকল্পনা সম্পর্কে। কিন্তু এই সফরে বিবরণে লুকিয়ে আছে প্রথম ধাঁধা। একজন সেনাপ্রধান কেন সরাসরি প্রতিরক্ষা শিল্প কারখানায় পরিদর্শনে যাচ্ছেন? শুধু সৌজন্য বিনিময়ের জন্য, নাকি এর পেছনে আছে সুনির্দিষ্ট কোনো ক্রয় পরিকল্পনা? নতুন তথ্য, আরও বড় প্রশ্ন, সাইপার এটা কি বাংলাদেশে আসবে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে বুঝতে হবে সাইপার আসলে কি জিনিস। তুরস্কের তৈরি সাইপার হলো একটি মাল্টি লেয়ার্ড দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার কার্যকর সীমা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ব্যবস্থায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইলের মতো আকাশীয় হুমকি মোকাবেলায় সক্ষম বলে দাবি করা হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সিস্টেম যুক্ত হলে বাংলাদেশ প্রথমবারের মতো একটি সত্যিকারের দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ছাতার আওতায় আসবে, যা এতদিন দক্ষিণ এশিয়ার হাতে গোনা কয়েকটি দেশের কাছে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখানেই প্রশ্ন আরও গভীর হয়। যদি সত্যি এত বড় একটা প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আলোচনা চলে, তাহলে কেন এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি? নাকি এই সফরে ছিল সেই চূড়ান্ত সিদ্ধান্তের আগের শেষ ধাপ? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় সাইপার নিয়ে আলোচনা মোটেও আকস্মিক কিছু নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার সর্বশেষ অধ্যায় মাত্র। এর ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে থেকেই। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তুরস্কে উচ্চ পর্যায়ের সফরে গিয়েছিলেন। আর তখনই প্রথম গুরুত্ব সহকারে আলোচনায় আসে সিপার বা সাইপার সংগ্রহের বিষয়টি। সেই সময় প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত করতে পারে বাংলাদেশ। শুধু তাই নয়, 2024 সালেই বাংলাদেশ তুরস্ক থেকে প্রায় $22.5 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যা আগামী বছরগুলোতে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা হচ্ছে। অর্থাৎ সেনা প্রদানের এই সফর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং প্রায় 1 বছর ধরে চলা এক ধারাবাহিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শুধু সাইপার নয়, আরও বড় পরিকল্পনা। এখানেই গল্পটা আরও জটিল ও বিস্তৃত রূপ পায়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শুধু সাইপার প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, তুরস্ক বাংলাদেশের সঙ্গে যৌথ ড্রোন উৎপাদন কারখানা স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। এর আগে থেকেই বাংলাদেশ তুরস্ক থেকে মাইন সুরক্ষিত সামরিক যান ও বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে। আর বিগত সরকারগুলোর সময় থেকেই কেনা হয়েছে গ্রাউন্ড সার্ভেলেন্স রাডার, সাজোয়া যান, পেট্রোল জ্যামার, মিসাইল লঞ্চিং সিস্টেম এবং স্কাই গার্ড রাডার সিস্টেম। এছাড়া T-129 কমব্যাট হেলিকপ্টার কেনার বিষয়টিও তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সঙ্গে আলোচনা চলছে। কূটনৈতিক সূত্র আরও ইঙ্গিত দিচ্ছে রকেট সিস্টেম ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের যৌথ উৎপাদন ও
ও প্রযুক্তি হস্তান্তর নিয়েও পর্দার অন্তরালে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। প্রশ্ন তাই দাঁড়ায়, এটা কি নিছক কয়েকটা অস্ত্র কেনার চুক্তি, নাকি বাংলাদেশের সামরিক শিল্প কাঠামোতেই তুরস্কের দীর্ঘমেয়াদী প্রবেশের এক পরিকল্পিত কৌশল? কেন তুরস্ক এত আগ্রহী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে দুই মুসলিম প্রধান দেশের মধ্যে ক্রমেই জোরদার হওয়া এই প্রতিরক্ষা সহযোগিতা তুরস্কের জন্য কৌশলগতভাবে লাভজনক। দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের অস্ত্র শিল্পের বিস্তার আর একই সঙ্গে একটি নতুন কৌশলগত অংশীদার তৈরি। বিনিময়ে বাংলাদেশ ও তুরস্ককে প্রস্তাব দিয়েছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার, পাশাপাশি ঢাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার সুযোগও। অর্থাৎ এই সুযোগের ভিত্তি শুধু অস্ত্র কেনাবেচা নয়, এটি অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক পর্যায়ের বিস্তৃত এক বহুমুখী অংশীদারিত্বের দিকে এগোচ্ছে, যেখানে সামরিক সহযোগিতা মাত্র একটি স্তম্ভ। এখনও যা নিশ্চিত নয়, তবে এত সব আলোচনার মাঝেও একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা মাথায় রাখা জরুরি। সাম্প্রতিক এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতিতেই আইএসপিআর সরাসরি সাইপার কেনার নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা কেনার কথা উল্লেখ করেনি। বিবৃতিতে বলা হয়েছে সফরটি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে, যা তুলনামূলক সাধারণ কূটনৈতিক ভাষা। সাইপার সংগ্রহের সুনির্দিষ্ট আলোচনা মূলত এসেছে গত বছরের বিমান বাহিনী প্রদানের সফরের প্রতিবেদন থেকে। প্রতিরক্ষা বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রের বরাতে, কোনো দুই দেশের সরকারি ঘোষণা থেকে নয়। ফলে বলা যায়, সেনা প্রদানের এই সফর সাইপার চুক্তির চূড়ান্তকরণের সঙ্গে সরাসরি যুক্ত কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সময়, প্রেক্ষাপট আর ধারাবাহিক আলোচনার সূত্র মিলিয়ে দেখলে এই সফরকে বিচ্ছিন্ন কোনো সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখাও কঠিন। এখন প্রশ্ন আসে, তাহলে দাঁড়ালো কি? 1 বছর ধরে চলা ধারাবাহিক আলোচনা, একের পর এক উচ্চ পর্যায়ের সফর, আর দুই দেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা বাণিজ্য, সব কিছু মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় সত্যি একটা বড় পরিবর্তনের পথে হাঁটছে। যদি সাইপারের মতো দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই যুক্ত হয়, তাহলে তা শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাই বাড়াবে না, বরং আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণেও নতুন এক মাত্রা যোগ করবে। কিন্তু চূড়ান্ত প্রশ্নটা থেকেই যায়, এই ধারাবাহিক সফর আর আলোচনার শেষে কি সত্যি আসবে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা, নাকি প্রতিরক্ষা সহযোগিতার এই অধ্যায় আরও কিছুদিন থেকে যাবে পর্দার আড়ালেই? যতক্ষণ না দুই সরকার নিজেরাই প্রকাশ্যে নিশ্চিত করে বাংলাদেশের আকাশে সত্যি বসতে যাচ্ছে তুর্কি এই নতুন ঢাল, আমরা সেই সময়ের অপেক্ষার প্রহর গুনছি।